ইট ইজ ইউরিয়া সাইকেল। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের আরেকটা নাম হচ্ছে অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেল। আরেকটা নাম হচ্ছে ক্রেবস হেনসেলিট সাইকেল। হেনসেলিট সাইকেল, ক্রেবস হেনসেলিট সাইকেল। সো এখানে আমরা যেগুলো টপিক্স আছে কভার করবো ওটা হচ্ছে, सॉरी हिंदी में कन्वर्ट करेगा। आज हम जिस टॉपिक को कवर करेंगे वो है साइट। पहला, सेकंड, पाथवे और साइकिल। नंबर 3 रेगुलेशंस। Number 4, which we will cover, that is energetics. Number 5, urea cycle disorder. First point, site. Urea cycle occurs in liver, which is very very important. Liver. Number 2, cycle. সাইকেল সম্বন্ধে আলোচনা করার আগে আমাদেরকে প্রথম জানতে হবে যে দিস সাইকেল অকার্স ইন 2 steps. First, 2 सॉरी डायग्राम लिखना होगा ना। This cycle has 5 steps. First 2 steps occurs in mitochondria and remaining 3 steps occurs in cytosol. 5. The next is 5 important enzymes are required. Important enzymes are required. The next is one activator is required. That is NAG, N-acetyl NAG. That is N-acetyl glutamic acid, glutamate.
इट इज सी 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 3 4 5. Glutamic acid having glutamic acid contains 5 carbon, nitrogen, and here N-acetyl glutamic acid. Okay, so the cycle is carbon dioxide plus ammonia. It forms NH2 C double bond O, then phosphate. Here's the activator. ATP is used. 2 ATP, and acetyl nitrogen acetyl glutamic acid or glutamate is required as an activator. এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাক্টিভেটর। এখানে যেটা এনজাইম লাগছে কার্বন অ্যামিন ফসফেট, এটার নাম হচ্ছে কার্বামইল ফসফেট। কার্বন অ্যামিন phosphate, that is carbamyl phosphate. So enzyme carbamyl phosphate synthesis, because এটা সিনথেস করছে। যখন দুটা কম্পাউন্ড মিলে একটা কম্পাউন্ড ফর্ম করে, তখন যে কম্পাউন্ডটা ফর্ম করে ওই হিসাবে নামটা তৈরি হয় সিনথেটিস। আবার যদি কোনো একটা ফর্ম থেকে দুটো সেপারেট ফর্ম তৈরি হয়, তাহলে এই জিনিসটার নাম অনুসারে ওই এনজাইমটার নামকরণ করা হয়, তখন লাইয়েজ শব্দটা যুক্ত করা হয়। সো এই ক্ষেত্রে কার্বমাইল ফসফেট সিনথেটিস এটা 1 নম্বর এনজাইম। কার্বামইল ফসফেট প্রডিউস হয়ে গেছে। এবারে এখান থেকে তৈরি হবে সিট্রুলিন। সিট্রুলিনের যেটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে NH2 আর C ডবল বন্ড O এইটা থাকবে, যেটা অ্যাড হয়েছে কার্বন অ্যামিন ফসফেট থেকে। আর বাকি থাকবে এখানে NCC 5টা C থাকবে, আর এখানে একটা NH2 থাকবে। এগুলো যদিও ইম্পর্ট্যান্ট না, তবে মনে রাখা ভালো। এটা হচ্ছে সিট্রুলিন, তার জন্য এটাকে আমরা করে দিচ্ছি সাইডে। সিট্রুলিন থেকে এখানে একটা এনজাইম লাগছে, যেটা হচ্ছে এটা তৈরি হচ্ছে অর্নিথিন থেকে। অর্নিথিন THINE, আর এই জন্যই এর নামকরণটা হচ্ছে অর্নিথিন সাইকেল। অর্নিথিনের যেটা স্ট্রাকচার হচ্ছে কার্বন C আর যেটা NH2 লাগছে এখানে একটা, আর একটা N এখানে থাকছে, আর এখানে আরেকটা N এসে যুক্ত হচ্ছে। এটাকে আবার ছোট করে দিই। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে অর্নিথিন থেকে সিট্রুলিন, যেখানে কার্বামাইল ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে
এখানে কি যেটা এনজাইম লাগছে 2 নম্বর এনজাইম অর্নিথিন, সেটাকে লাল করে দিতে হবে। অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ, ট্রান্স অর্নিথিনের সঙ্গে কার্বন আর অ্যামিনের যুক্ত হচ্ছে, অর্নিথিনের সঙ্গে ট্রান্স কার্বন অ্যামাইলেজ, অ্যামিন কার্বামাইলেজ, কার্বন অ্যামিলের যেটা কম্পাউন্ড কার্বামাইল ফসফেট, ওটা যুক্ত হচ্ছে যেন অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ। এটা হচ্ছে 2 নম্বর এনজাইম। 1 নম্বর এনজাইম হচ্ছে এইটা। এক্ষেত্রে এই প্রথম দুটো প্রসেস ঘটছে, 1 নম্বর এবং 2 নম্বর। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, আর বাকি যেগুলো এখন প্রসেস ঘটবে ওইগুলো হবে সাইটোসলে। সিট্রুলিন থেকে এখন যেটা ফর্ম হবে সেটা হচ্ছে, এটাকে কীরকম খেয়াল রাখবে, এটা খেয়াল রাখার একটাই নিয়ম হচ্ছে যে এখানে কী আছে, একটা এন এসছে, অতএব আরেকটা এন লাগবে। এখন একটা এন এসেছে, আরেকটা এন লাগবে, অতএব এখানে যেটা হচ্ছে যে অ্যাসপার্টেট, আরেকটা আর্জিনিন আছে, অ্যাসপার্টেট তাকে যুক্ত করতে হবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে আর্জিনিনো আর নিনো সাকসিনেট ফর্ম করতে হবে। সরি, আর্জিনো সাকসিনেট। তাহলে এখানে সাকসিনিক অ্যাসিড অ্যাড হলো, আসলে সাকসিনিক অ্যাসিড না, এখানে অ্যাড হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, সি 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 4 কার্বন কন্টেনিং অ্যাসপার্টিক অ্যাসিড, যেখানে একটা নাইট্রোজেন থাকছে, কারণ একটা নাইট্রোজেন অলরেডি আছে, আর একটা নাইট্রোজেন এখান থেকে তৈরি হবে ইউরিয়া। এই জন্য একটা নাইট্রোজেন অলরেডি আছে, অতএব আরেকটা নাইট্রোজেন আমাদেরকে লাগবে এখন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। আর বাকিগুলো অ্যাড করছি না, অ্যাসিড যেহেতু। আর্জিনিন সাকসিনেট, এবারে যখন সিট্রুলিনের সঙ্গে এই কম্পাউন্ডগুলো যুক্ত হচ্ছে তখন সেটা নাম হচ্ছে আর্জিনিন। আর সাকসিনেট কেন, যখন NH2 বাদ হবে তখন ওটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কম্পাউন্ডটা হবে এরকম যে সি 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 সি, আগে থেকে তো 5টা আছে, আরেকটা সি, এখানে না, এক দু তিন চার পাঁচটা, তারপর এখানে একটা এন লাগবে। এটা ছিল অর্নিথিন, এমনকি সিট্রুলিনের, এমনকি আর্জিনিনের থাকবে। এখানে যেটা অ্যাড হবে, আচ্ছা এটা একটু নিচে করো, এখানে যেটা অ্যাড হবে 1 2 3 4 5 এন, 5টা কার্বন আর 2টা নাইট্রোজেন। এটা ছিল অর্নিথিনের যেটা হচ্ছে 5C2N, এটা ওর কম্পাউন্ড। তারপরে এখানে কার্বন আর নাইট্রোজেন অ্যাড হয়েছিল, কার্বন নাইট্রোজেন NH2 কার্বনের এটা অ্যাড হয়েছিল, এটা হয়েছিল তোর গিয়ে সিট্রুলিন। এখন যেটা অ্যাড হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, এখানে N অ্যাড হচ্ছে, তারপর এখানে সি 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 এইচ, সরি এইচ। এখানকার এই পার্টটা হচ্ছে অর্নিথিনের, এই পার্টটা হচ্ছে কার্বামাইল ফসফেটের, এই পার্টটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিডের।
অ্যাসপার্টিক অ্যাসিডের। আর এই সেপারেট পার্টটা হচ্ছে এখন এর নাম হচ্ছে সাকসেনিক অ্যাসিড। তার জন্য এর নামকরণটা হবে আর্জিনিন সাকসেনিক অ্যাসিড। আর এখন এই সম্পূর্ণ জিনিসটার নাম হচ্ছে আর্জিনিন। আর রিমেইনিংটা হচ্ছে তোর সাকসেনিক অ্যাসিড। এগুলোকে এখন মিটিয়ে দিচ্ছে, কারণ আমাদের কাছে যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, আমাদের লাগবে এখন আর্জিনিন আর লাগবে এখন সাকসেনিক অ্যাসিড। এই জন্য আর্জিনিন ও সাকসেনেট কমপ্লিট। এখানে যে এনজাইমটা লাগছে ওটা হচ্ছে আর্জিনিন ও সাকসেনেট, 3 নম্বর এনজাইম। আর্জিনিন আর সাকসেনেট, আরজিনিনো সাকসিনেট সিনথেটিস এটা ফর্ম হয়ে গেল। 3 নম্বর এনজাইম লাগছে এখানে। এখানে আরেকটা লাগছে, এখানে এটিপি লাগছে। এটিপি থেকে ফর্ম করবে এডিপি। দুটো এটিপি লাগছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখন এই পর্যন্ত তৈরি হয়েছে আর্জিনিন ও সাকসিনেট। এখন আর্জিনিন সাকসিনেট থেকে আমাদের মেন ড্রাইভিং ফোর্স হচ্ছে এই কম্পাউন্ডটা। এখান থেকে আমাদেরকে সব ডিসাইড করতে হচ্ছে। এখন আমাদেরকে এই পার্টটা আমাদেরকে রিমুভ করতে হবে। এই পার্টটা এর মানে ফিউমারিক অ্যাসিড, এটা হচ্ছে এখান থেকে যদি আমরা বের করে নিই ডাবল বন্ড দিয়ে, তাহলে একটা ফিউমারিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে আমরা তৈরি করব আর্জিনিন। তো থাকছে এখানে কি আর্জিনিন, আর এখান থেকে বেরোচ্ছে ডাবল বন্ডওয়ালা ফিউমারিক অ্যাসিড। কীরকম সি 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 ডবল বন্ড যদি হয়ে যায় তাহলে সেটা হলো ফিউমারিক অ্যাসিড বেরিয়ে গেল। তাহলে যেটা রিমেইনিং যেটা পরে থাকবে ওটা হচ্ছে আর্জিনিন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর্জিনিনের যা ফর্মুলা স্ট্রাকচার আর সিট্রোনের যে স্ট্রাকচার, পার্থক্য শুধু এতটুকু যে আর্জিনিনে একটা নাইট্রোজেন মিশে থাকে, আর এই নাইট্রোজেনটা আসে তোর অ্যাসপার্টিক অ্যাসিড থেকে। আর্জিনিন কী জানছি তাহলে এন সি, এখানে একটা এন, তারপর এখানে কি বাকি আচ্ছা এখানে একটা ডাবল বন্ড হবে, ঠিক আছে। এখানে বাকি এখানে এন সি 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 5টা হবে, 1 2 3 4 5। এটা ধরলে তোর অর্নিথিনের। বাকি এটা হলো তোর ফসফেট, কার্বামাইল ফসফেট থেকে, আর এটা আসলে তোর অ্যাসপার্টিক অ্যাসিড থেকে, ঠিক আছে। তারপরে আমাদের আর্জিনিন কমপ্লিট। এবারে আর্জিনিন থেকে আমাদেরকে আরেকবার অর্নিথিন বের করতে হবে। এখন আমাদের ফাইনাল যেটা স্টেপ, যে আমাদেরকে এই কম্পাউন্ড বের করতে হবে, তখন বাঁচবে অর্নিথিন। তাহলে আর্জিনিন থেকে অর্নিথিন হয়ে গেল প্রডিউস, আর এখান থেকে ইউরিয়া আমাদের বেরিয়ে যাচ্ছে। ইউরিয়া সি ডবল বন্ড NH2 ইউরিয়া। বলতে গেলে টেকনিক্যালি যে এই পার্টটা হচ্ছে কার্বামাইল ফসফেট থেকে, আর এই পার্টটা হচ্ছে তোর অ্যাসপার্টিক অ্যাসিড থেকে, ঠিক আছে। এর মানে আরও টেকনিক্যালি বলতে গেলে এখানকার এই নাইট্রোজেনটা হচ্ছে অ্যামোনিয়া থেকে, আর এই নাইট্রোজেনটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে। এগুলো আর্জিনিন হচ্ছে একটা বেসিক অ্যামিনো অ্যাসিড। আর আর্জিনিন
থেকে না তোর অর্নিথিন তৈরি হচ্ছে বেসিক। আর্জিনিন থেকে ইউরিয়া, এতটুকু খেয়াল রাখবে যে আর্জিনিন থেকে ইউরিয়া। আর্জিনিন মানে ইউরিয়ার আর্জ আছে, আর্জিনিন থেকে, আর্জিনিন মানে কি যে আর্জ আছে, কিসের আর্জ? ইউরিয়াটাকে বের করার জন্য, সরি এটাই। তাহলে এই হচ্ছে ওভারঅল সাইকেল। তাহলে এখানে যেটা লাগছে এনজাইম 3 নম্বর 4 নম্বর ইম্পর্টেন্ট, যে যেহেতু দুটা কম্পাউন্ড ভেঙে, সরি একটা কম্পাউন্ড ভেঙে দুটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, একটা আর্জিনিন, একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড, তাহলে লাইয়েজ যে মেন কম্পাউন্ড ওইটার সঙ্গে লাইয়েজ, এর মানে আর্জিনিনো সাকসিনেট, লাইয়েজ, LYASE, লাইয়েজ। ঠিক আছে, এবারে সরি আর্জিনিনো সাকসিনেট লাইয়েজ। এর 5 নম্বরে যেটা এনজাইম এখানে ইউজ হবে, আর্জিনিন থেকে অর্নিথিন তৈরি হচ্ছে। এর মানে আবার এখানে আর্জিনিন থেকে ইউরিয়া ভাঙার, লাইস হচ্ছে আর্জিনেজ, আর্জিনিন লাইস, ইয়া আর্জিনেজ, আর GNS, আর আর্জিনেজ। 5 নম্বর যেটা হচ্ছে এনজাইম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে এই ওটা আসলো কোথা থেকে, এর মানে এখানে একটা জিনিস লাগবে, সরি এটা আসছে ওয়াটার থেকে, এখানে একটা ওয়াটার লাগছে, ওয়াটার থেকে আসছে এখানকার ওটা। আর এই সম্পূর্ণ প্রসেসটা ঘটছে কোথায়? সাইটোসলে। এটা হচ্ছে সাইটোসল, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া করছে 1 নম্বর আর 2 নম্বর, বাকি 3, 4, 5 এই 3টে প্রসেস করছে সাইটোসলে। তাহলে এটা হলো সাইকেল। এবারে নেক্সট পয়েন্টে আসি আমরা, 3 নম্বর রেগুলেশন। কী ছিল আমাদের? রেগুলেশন। রেগুলেশনটা কি? রেগুলেশন হচ্ছে একটাই, যে ওই যে NAG, একটাই N অ্যাসিটাইল, নাইট্রোজেনের অ্যাসিটাইল, এখানে C++O CH3, গ্লুটামিক অ্যাসিড। তাহলে কি যে 5 লাগবে, 1 2 3 4 5। তাহলে N অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাক্টিভেটর। এটা অ্যাক্টিভেটরটা কিসের? এটা অ্যাক্টিভেট করছে প্রথম যে এনজাইমটা, এটা হচ্ছে কার্বন অ্যামিন ফসফেট সিনথেটেজ, মানে কার্বামইল ফসফেট সিনথেটেজ 1, এই এনজাইমটার অ্যাক্টিভেটর। ইট মিনস NAG is the allosteric activator of CPS, কার্বামইল ফসফেট সিনথেটেজ 1 এনজাইম। একটাই মাত্র রেগুলেশন। নেক্সট আমাদের ছিল পয়েন্ট, যে এনার্জেটিক্স। অফ ইউরিয়া সাইকেল। এখানে দেখতে হবে যে প্রথমে ফার্স্ট স্টেপে লাগছে যে CPS1, কার্বামইল ফসফেট সিনথেটেজ 1 এনজাইমের কাছে লাগছে 2 ATP। ঠিক আছে, 1 নম্বর, সরি ফার্স্ট স্টেপ। তারপর ছিল কি থার্ড স্টেপে লেগেছিল 2 ATP। যদি আমরা ব্যাক আরেকবার যাই পিছন দিকে, প্রথম স্টেপ লেগেছিল 2 ATP এইখানে, সরি এই অ্যাক্টিভেটরটা এইখানে না লিখে লিখতে হবে এইখানে NAG is a activator
অফ দিস এনজাইম। আর থার্ড স্টেপে লেগেছিলো ওই যে আর্জিন সাকসিনেট সিনথেটেজ, এখানে লেগেছিলো 2 ATP। তাহলে টোটাল ইউজ হয়েছে, টোটাল ইউজড 4 ATP। ওকে, এবার এখানে একটা জিনিস হচ্ছে যে ফিউমারিক অ্যাসিড প্রডিউস হয়েছিল, ফিউমারিক অ্যাসিড প্রডিউস হয়েছিল, এটা থেকে প্রডিউস হবে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, যেখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে NADH প্রডিউস হবে। আর এই NADH থেকে 2.5 ATP প্রডিউস হবে। এটা হচ্ছে প্রডিউসড, আপনার ইউজড হচ্ছে 4 ATP। সো নেট ATP, নেট ATP কনজাম্পশন, নেট কত ATP কনজাম করলো, কনজাম্পশন 4 - 2.5 1.5 ATP। এর মানে হচ্ছে কি যে 1.5 ATP তার লসের মধ্যে থাকলো, মানে এটা কনজিউম করলো। তাহলে কি এটা যেটা ফাইনাল কনক্লুশন আসবে যে ইউরিয়া সাইকেল ইজ এ এনার্জি কনজিউমিং, এনার্জি কনজিউমিং প্রসেস। এটা সাধারণত এই কারণ যে এখানে ওয়েস্ট প্রোডাক্ট কী হচ্ছে যে রিলিজ হচ্ছে, এক্সক্রিট আউট হচ্ছে। ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিট আউট হওয়া মানে কি, এটা তোর এনার্জি এক্সপেন্ড করতে হবে অবশ্যই, এই জন্য এটা এনার্জি কনজিউমিং প্রসেস। সো একটা অ্যামোনিয়া মলিকিউল এক্সক্রিট আউট করতে টোটাল 1.5 ATP এটা লস হচ্ছে। তাহলে এই পর্যন্ত গেল কি 3টা পয়েন্ট: সাইট, পাথওয়ে সাইকেল, রেগুলেশন, এনার্জেটিক্স আর ইউরো সাইকেল ডিসঅর্ডার। এটা আজকে বাদ থাক, এটা নেক্সট।